নেই। কাল গুনে গুনে 1.5 লাখ টাকা রেখেছিলাম, এখন দেখছি নেই। কি আলমারি থেকে টাকা চুরি? এ কি সর্বনাশা কাণ্ড! দিদি, ও দিদি, নন্দন, এই নন্দন। কি হলো? আবার কি হলো? কাল এখানে 1.5 লাখ টাকা রেখেছিলাম দিদি, একটা টাকাও নেই। সে কি, তোমার ঠিক মনে আছে তো? কি যা তা বলছিস? অফিসের টাকা। টাকার বান্ডিলে তো আর পাখা গজায়নি যে উড়ে উড়ে যাবে। চোর বাড়িতেই আছে, আমি সবার জিনিসপত্র সার্চ করব, কাউকে ছাড়বো না। বলছিস কি তুই? ঠিকই বলছি। তুই বাবা আগে আমার পর্দা পর্দি সেরাজ কর। বাজে বকো না তো, চলো এখান থেকে। জয় রাধে। কি করছো? চুপ করো। কি হচ্ছে ঠাকুরপো? আমার কাজ আমায় করতে দাও। কি করছো তুমি? যা করার তাই করছি। এত করে তোমার স্বাদ মেটেনি, এখন এটাও খুলতে হবে? না। সরো তো। কি হচ্ছে? কি করছো ঠাকুরপো? কি করছো এসব তুমি? এভাবে অসম্মান করার কোনো অধিকার নেই। মেলা ফটফট করে না তো। কি হচ্ছে ঠাকুরপো? এ কি? এটা কি? ওই তো না, এ হতো না। এটা এলো কোথা থেকে? ও মা, ছি 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 ছি, কি ঘেন্না মা, কি ঘেন্না! মহামায়া, ও মহামায়া, মহামায়া, ও মহামায়া! কি হলো? ওরে ও মা! আবার কি হলো? ওরে, কোথায় ছিলি তুই? কেন? ওই দেখ তোর টাকা পাওয়া গেছে। হ্যাঁ? ওই যে ওই বিদ্যাধরীর বাসকে। সে কি? এই যে মহারানী ভিক্টোরিয়া, এবার বলে ফেলো বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো বাকি টাকা কোথায়? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বাকি টাকা কোথায়? আপনি খুব ভালো করে জানেন বাকি টাকাটা কে নিয়েছে আর বাকি টাকাটা কোথায় আছে। কেন মিছি মিছি আমার নামে দোষ দিচ্ছে? কি আমি মিথ্যে বলছি? দাদা, ভেরি ওয়েল ডান। আমাদের বংশে এই প্রথম একজন মহিলার গায়ে হাত তুললো, আর সেই জন্য তোর পুরস্কার পাওয়াই উচিত। এসব তুই কি বলছিস? জানিস ওর বাক্সের মধ্যে টাকা পাওয়া গেছে? সেই জন্য একটা মেয়ের গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? তোর লজ্জা করে না একটা চোরের হয়ে ওকালতি করতে? চোর আগে প্রমাণ হোক। চলে এসো। এইসব কিভাবে হলো? কি 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 করে হলো? তোমার টাকার দরকার ছিল তো তুমি আমাকে, মানে বাবাকে বললেই তো পারতে। ও, যে কথাটা আপনার ভাই চর মেরে জিজ্ঞেস করছিল সেটা আপনি মিষ্টি করে জিজ্ঞেস করছেন। কিন্তু টাকাটা তোমার বাক্স থেকেই বেরিয়েছে। বাক্সটা তো অনেক দূর। এই বাড়িতে ওই টাকাটা আমার আঁচল থেকেও বেরোতে পারতো। তুমি আমাকে ভুল বুঝছো। পৃথিবীতে বড় লোকেরা কি না করতে পারে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বেশ, তাহলে শুনুন চন্দন বাবু, এসব করবো বলেই প্রথমে আমি আপনাকে বিয়ে করেছিলাম, তারপরে বাড়িতে এসেছি, তারপর আমরা বাবাকে হাত করেছি। রাজাবি আমি এতটা ভাবতেও পারিনি শেষকালে চোর। গলায় দড়ি জটিনি, ভিক্ষে চাইলেও তো পেতে। এত কথা দরকার কি বাপু? পুলিশে খবর দে না, জেনার মুখে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছো মা, আমি বরং থানায় একটা ফোন করে। সেই ভালো, কিন্তু তুই ফোন করবি কেন? সাক্ষী প্রমাণ যখন আমার হাতে, তখন আমি ফোন করবো ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে বৌমাকে নয়, তোকে। কি বলতেছ? কি বলতে চাইছি বুঝতে পারছো না? না, বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো? জানো না, কিন্তু আমি জানি। তুমি ভেতরে এসো তো মা। এই নাও বাকি টাকা। কি সেদিন বলেছিলাম না দরকার হলে অন্দরমহলেও আসবো? এইসব কি হচ্ছে? এই মেয়েটি কে? সেটা তোমার এই গুণধরকে জিজ্ঞেস করো। নন্দ, আমি একে চিনি না। চেনো না? না, কাপুরুষ, মিথ্যে কলঙ্কের দায় একটা নিষ্পাপ মেয়ের ঘরে চাপাবার দুঃসাহস রাখো, আর সত্যের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহসটুকুও নেই। শুনুন, নন্দন এ টাকা আমার কাছে রেখে এসেছিল। মিথ্যে। ধরো, তোর এই ছেলে টাকা চুরি করে সেই টাকা দিয়ে এই মেয়েটির মুখ বন্ধ করতে চেয়েছিল।
শোনো মা, তুমি আজ যা করলে তার জন্য চিরকাল আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। জীবনে তো অনেক পাপই করেছি, আজ না একটু প্রায়শ্চিত্তই করলাম। শোনো নন্দন, আমাদের মতো মেয়েদের নিয়ে খেলা করো ঠিক আছে, কিন্তু ঘরের বউ মেয়েদের নিয়ে খেলতে যেও না, সে আগুনে পুড়ে নিজে ছাই হয়ে যাবে। আসি। ছি 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 ছি। আমার ছেলে একটা চোর, একটা লম্পট। মা, চুপ কর। তোর মুখে মা ডাক শুনতে আমার ঘেন্না করছে। বাহ মা বাহ, একদিন তুমিই আমার লোভ বাড়িয়ে দিয়েছিলে, সেদিন তুমিই চেয়েছিলে বাড়ির সব সম্পত্তি আমার হোক। তাই বলি তুই আমাকে এত বড় শাস্তি দিবি? শাস্তি তোমাকে পেতেই হবে মহামায়া, কারণ আমি বিশ্বাস করি চন্দনকে তোমার হাতে তুলে দিলেও তুমি কিন্তু নন্দনকে চিরকাল আমার কাছ থেকে আড়াল করে রেখেছো। হ্যাঁ, নাহলে নন্দন নিজেকে আলাদা ভাববে কেন? অথচ দেখো, আমি কিন্তু আমার সব সম্পত্তি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে উইল করে রেখেছি। তাহলে তো ভালোই হলো, উইল যখন হয়ে গেছে তখন ভাগাভাগি হতে দেরি কেন? ভাগাভাগি? হ্যাঁ, ভাগাভাগি? বেরো, বেরো এখান থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কান ভাগানির বিষে আমার সোনার সংসার ছাড়খাড় হয়ে গেছে। বেরো, বেরো বলছি, এক্ষুনি বেরিয়ে যাও, বেরো। কি বলছিস তুই? মাথার উপর ভগবান আছে, আমি যা কিছু করেছি তা তোদের ভালোর জন্য করেছি। ভালোর জন্য করেছে না? তোমার মতো আত্মীয় শত্রু যেন না হয়। বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে। জগদিদা, তোমার পুডলিটা নিয়ে যাও। বেরো, বেরো এখান থেকে। মা একটা কাঁদে বানিয়েছে, খাবে? দূর হয়ে যা। যা। মালা, চলো। ওই নামটা মুখে এনো না। ছি ভাই, ওভাবে বলতে নেই। হাজার হোক তোমার স্বামী তো। স্বামী কলঙ্ক, সারা জীবন এই কলঙ্কের সিঁদুর মাথায় বয়ে বেড়াতে হবে। কোথায় যাচ্ছিস? আমার চলে যাওয়াই ভালো রে। না, যেতে দে চন্দন, আমার হাড় জুড়ো। কি বলছো মা? দাদা আমাদের ছেড়ে থাকতে পারলেও আমরা কি দাদাকে ছেড়ে থাকতে পারবো? না মা, ভুল তো সবাই করে, কিন্তু ভুল তো শুধরেও মা। হ্যাঁ কি দাদা? আমি কারো মা হতে পারি, সারা জীবন পরে রয়ে গেলাম। মার আবার আপন পর হয় নাকি? মা তো শুধু মাই হয়। বৌমা, বাবা, যে অপরাধ আমি করেছি জানি সেই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ওরে বোকা, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। যার ভালোবাসায় এই সংসারের সব অভিশাপ দূর হয়েছে, সেই ছোট বৌমার কাছে ক্ষমা চা। যা যা। আমাকে তুমি ক্ষমা করে দাদা, দিও। বড় দাদা কি কখনো বোনের কাছে ক্ষমা চায়? হাতি যখন তাকে পারে তখন চামচে কিসে লাথি মারে, ऐसा दिन नहीं रहेगा। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। একসঙ্গে কোনোদিন তোমাদের খেতে দেখিনি বাপু। হরি, মাছটা নিয়ে আয়। যাই বলো, এতদিনে বাড়িতে প্রাণ ফিরে এলো। হ্যাঁ, সবাই এগো। ছোট বৌমা কোথায়? বড়দি ডাকতে গেছেন। হ্যাঁ, বাবা? ছোট বৌমা আসেনি? না। আজ 18ই মে, আজ থেকে ঠিক 1 বছর আগে এ বাড়িতে এসেছিলাম। 1 বছরের চুক্তি স্বীকার করে আজ চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে, তাই চলে যাচ্ছে। এই 1 বছরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি সেটা ইতি করে নয়, তবু তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছি। আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা টমা হবে না। নিজেই যদি চলে যাবে তো আমাকে আটকালো কেন? আমি নিজে যাব, দরকার হয় পায়ে ধরে ওকে নিয়ে আসবো। তাই চল, আমরা সবাই যাব।
অপু, অপু, আজ কত হোঁচ খাবি বাবা, একটার পর একটা হোঁচট খেয়েও তোর স্বাদ মিটছে না বাবা। কি যাতা বকছো? বকছি কি আর স্বাদে, ওই দজ্জাল মেয়েটা একে একে শ্বশুর ভাত গোষ্ঠী শুদ্ধকে তো একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। এমনটা যদি চলতে থাকে সবকিছুই যে তোমার হাত ছাড়া হয়ে যাবে বাবা। জয় রাধে, জয় রাধে। কি করতে বল? বুঝলে না, ওই হোঁচট। হোঁচট? হ্যাঁ, হোঁচট। নিজে না খেয়ে এবার ছোট বউকে হোঁচট খাওয়াও, একেবারে রাম ধাক্কা। এই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। ডাক্তারবাবু, শি ইজ আউট অফ ডেঞ্জার, তবে মনে হচ্ছে ডান পাটা পঙ্গু হয়ে যেতে পারে। থানায় ফোন করেছি স্যার, ওসি নিজেই আসছে। ওকে। চুপ। আপনারা কেউ আসবেন না। কি হবে বাবা নন্দ? বেশি বকবক করো না তো, শুনলে না ডান পাটা পঙ্গু, হাঁটা চলা একদম বন্ধ। কিন্তু মুখ তো বন্ধ হচ্ছে না, খড়খড়ে যা জিভ। এতদূর যখন পেরেছি ওই জিপটাকে টেনে ছেড়ে নিতে পারবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবা, বাবা, অপু, অপুর। জানি না মা, জানি না। ভগবানের কি ইচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি আপনাকে কোনোদিন কোনো কথা বলিনি। আপনার ছেলে চলে যাবার পর আপনি আমাকে এ বাড়িতে এনেছেন, তারপর থেকে আমি কত অত্যাচার সহ্য করেছি তা আপনি জানেন। তবু মুখ ফুটে কিছু বলিনি। ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল, তখনও কিছু বলিনি। কিন্তু আপনাকে বলছি, অপুর যদি একটা কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না বাবা, কাউকে না, কাউকে ক্ষমা করব না। দোষ কারো নয় মা, দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার। কারণ কারণ আমি ওকে বলেছিলাম যে। আপনারা ভিতরে যেতে পারেন। দাঁড়ান, আমাকে আগে স্টেটমেন্ট নিতে দিন, তারপর আপনারা ভেতরে যাবেন। ওকে? এখন কেমন আছো মা? ভালো। যদি পুলিশ অফিসারকে সবকিছু বলে দেয়? বলবে না। আমি ছোট মামাকে যত জানি পুলিশকেও কিছুতেই বলবে না। বললে অবশ্য আমি খুশি হতাম। আগের বার বিষের কেসে বলে অ্যাক্সিডেন্ট, এবারে কি তাই বলবে? অ্যাক্সিডেন্ট? কেন তুমি বারবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছো মা?
তুমি আমাকে অন্য কিছু বলে ভোলাবার চেষ্টা করো না মা। আমার অভিজ্ঞ পুলিশের চোখ অপরাধের গন্ধ পায়। বলো বলো কি? না না, আমি নিজেই সিঁড়ি থেকে কতগুলো ক্রিমিনাল সমাজের বুকে অবাধে ঘোরাফেরা করছে। সব জানি, সব বুঝি, কিন্তু আমি তাদের ধরতে পারবো না, কারণ তোমার মতো কিছু মহৎ মেয়ে তাদের আড়াল করে রাখছে। যেটা ভালো বোঝো মা, তাই করো। তবে একটা কথা মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। অফিসার, এবারে যেতে পারি? ইয়েস, ইউ মে গো। খবরদার, খবরদার, আমার মেয়েকে কেউ ছবে না, কেউ না, কেউ না। অপু, অপু মা, মা, দয়া করে দয়া দেখাবেন না। আপনাদের দয়ায় আমার একমাত্র মেয়ে এখন মরতে বসেছে। বেমশাই, বেমশাই শুন। না, আমার মেয়েকে মরতে আর আপনাদের বাড়িতে পাঠাবো না। ও যেদিন এখান থেকে রিলিজ হবে, ওকে নিয়ে চলে যাব। ও আমার মেয়ে, ওর ভালো মন্দ সবকিছু আমি বুঝবো, আমি, আর কারো কোনো অধিকার নেই, নেই। ও আমার স্ত্রী, দেবতা সাক্ষী রেখে বিয়ে করার স্ত্রী। কিসের স্ত্রী? কিসের বিয়ে? আমার এই একমাত্র মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথা বলিনি। তাই তাই সেদিন ওই অসম্মানজনক বিয়ে বিয়ে খেলাটা আমি মেনে নিয়েছিলাম। আমার আদরের অপু, যাকে কোনোদিন আমি চোখের জল ফেলতে দিইনি, তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত চোখের জল ফেলেছে। তারপর তাতেও তোমাদের মন ভরেনি। তোমরা ওকে খুন করতে গিয়েছিলে। ইউ আর মার্ডারার, খুনি। না না না, আমার মেয়েকে আমি খুনি বাড়িতে যেতে দেবো না। আমার মেয়েকে কারো রাতে ছেড়ে দেবো না, কারো রাতে না, কারো রাতে না। বেয়াইমশাই, শান্ত হন, আমরা তো সবাই আছি, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য? সেদিন ওই দুর্যোগের রাতে আপনি যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি সব সহ্য করেছিলাম, কারণ ওগুলো আপনাদের মুখে মানায়। কিন্তু এই যে আজকে আপনি বিআইটিআই বলছেন না, বলবেন না, বড় অসম্মানজনক মনে হয়। আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, সেবায় শুশ্রূষায় আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তার জন্য আমাকে যা দাম দিতে হবে আমি দেব। মালা, আজ মন্দিরে একটা হার দেবো ভেবেছিলাম, দোকান থেকে হারটা এখনো পাইনি। তোমার হারটা যদি দাও। ও মা, কত শখ করে গড়ালাম। না না, এটা আমি দেব না। কিন্তু ভেবেছিলাম আজই দেবো। বৌদি, তোমার হারটা যদি দাও। এটা এটা তোমার দাদার শেষ চিহ্ন। রাজের খাজা ঠাকুরের গলায় উঠবে। ও কথা বলো না মাসি, এই হার আমি দিতে পারবো না। দাঁড়াও, এই হারটা আমায় দাও, দাও বলছি। না না, এটা আমি দিতে পারবো না, এটা তোমার দাদার শেষ স্মৃতি। আরে আমরাই তো দাদার জীবন্ত স্মৃতি, আর আমরা বেঁচে থাকতে এটা বুকে ধরে রেখে কি লাভ হবে বলো তো? দাও দাও বলছি, দাও। কি করছো, কি করছো ঠাকুমা? বাবা মার পর
এ বাড়িতে দিদি সবার বড়। ওর সঙ্গে এই ব্যবহারটা করা আপনার উচিত হয়নি। ওর কাছে ক্ষমা চান। ক্ষমা চান? কি হলো? এই যে বিষ বৃক্ষ গজালের বাড়িতে এবার উপড়ে ফেল। তাই হবে মাসি, বিষ বৃক্ষ উপড়ে ফেলতে গেলে বিষই দিতে হবে। এই নাও ইস, বিষ। জয় রাধে, জয় রাধে। তোমার এত বড় সাহস, তুমি দাদার গায়ে হাত তুললে? বড়রা যদি ভুল করে ছোটদের উচিত তাদের ঠিক করে দেওয়া। তুমি এই বাড়ির কে ভুলে যেও না কোন শর্তে তুমি এই বাড়িতে এসেছো। সুতরাং এই বাড়ির কোনো কিছুতেই তোমার কিছুই বলার অধিকার নেই। বলতাম না যদি আপনি আপনার অধিকারটুকু সম্বন্ধে সচেতন হতেন। একবারও ভেবেছেন কেন বাবা এতদিন পঙ্গু হয়েছিল? বৌদি মায়ের মতন, সে কোনোদিন এ বাড়িতে তার সম্মান পেয়েছে? ছোট বৌমা, তোমার শাশুড়ি দয়াময়ী মায়ের প্রসাদ দিয়েছে, ভক্তি করে খেয়ে নিও মা। আপনি রাখুন, আমি নিচ্ছি। জয় রাধে, জয় রাধে। এসে গেছো, বই আনো। দুটো সন্দেশ খাবো মিষ্টি কাকি? পেটুক গণেশ খাও। মিষ্টি কাকিমা প্রসাদের যোগ্যতা এই শিশুর থেকে কি মিশিয়ে দিয়েছে মা? অনেক 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 বাবা আমার অনেক সর্বনাশ হলো আমার। এই যে বিষ, কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। আর শোনো, তোমরা কেউ কারোকে কিছু বলো না। পয়জনিং হলো কি করে? আপনার কাউকে সন্দেহ হয়? না না, তেমন কিছু নয়। ছেলে মানুষ হয়তো অসাবধানে কিছু খেয়ে ফেলেছে। যাক, সময় মতো এনেছিলেন তাই এই যাত্রা বেঁচে গেল। ও মেয়ে মুখ খুললে কোমরে দড়ি পড়বে। আমার বুক ধরপড় করছে। কি ব্যাপার, হুট করে ঘরে ঢুকে পড়লে? কারণ দরকারটা হুট করে পড়েছে। কিসের দরকার? মা, অনেকে আজ নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসতে হবে। 3000 টাকার দরকার। টাকা কি খোলাম কচি? এখন টাকা হবে না। মা, আপনি টাকাটা দিচ্ছেন তো? না। মা, আমায় টাকাটা নিয়ে এক্ষুনি নার্সিংহোমে যেতে হবে। আপনি টাকাটা দিচ্ছেন তো? কতবার বলবো টাকা হবে না? মা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি টাকাটা দিচ্ছেন তো? না। এ কি করছো তুমি? কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এ কি করছো তুমি?
খুব বাড়াবাড়ি হচ্ছে। আপনার কোনো ধারণাই নেই আপনার মতো লোকের জন্য আমি কতটা বাড়তে পারি। মা 3000 টাকা নিলাম, যাবি। শোনো, তুমি বোধহয় জানো না যে বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। বড্ড বেশি উঠছো, লক্ষণটা কিন্তু ভালো নয়। আমিও তো সেই কথাই বলছি, লক্ষণটা কিন্তু ভালো নয়, কোনোদিন বিপদে ফেলে দেবে। আরে এসে গেছো হ্যাঁ বাবা। দাদু ভাই। হ্যাঁ দাদু আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। বৌমা, এখন থেকে দাদু ভাইকে একটু সাবধানে রেখো মা। ঠিক আছে বাবা। ছোট বৌমা, কাল পূর্ণিমা, তুমি দাদু ভাইয়ের কল্যাণে পুজো দিও মা। নিশ্চয়ই বাবা। বাড়ির মন্দিরে অনেক দিন। চন্দন, সারাদিন কি রাজকার্য করো আমি জানি না, কাল বাড়িতে পুজো। ছোট বৌমাকে বলেছি তুমিও সঙ্গে থেকো। কেন? আপনার ছোট বৌমা থাকলেই তো হবে। না, শাস্ত্রে বলেছে সস্ত্রীক ধর্মাচরণ করতে হয়। এসো। জীবনে কোনোদিন তোমার কাছে আমি কোনো কিছু চাইনি, একদিন না হয় বুড়ো বাপের একটা কথা রাখলে।